ডালিম গাছে মৌ। গুড মর্নিং বন্ধুরা, সবাইকে জানাই মিসেস ওয়ার লাইফস্টাইলে স্বাগত। তো শুরু করছি একটি ব্লগ। আর আমি কিন্তু ভালো আছি, আশা করছি তোমরাও খুব ভালো আছো। তো সকালে প্রতিদিনের মতন ঘুম থেকে উঠে স্নান পুজো সব হয়ে গেছে। আর সকালে দেখো করছি গোলা রুটি আজকে। আর এই দেখো একটা গোলা রুটি হয়ে গেছে করা, সম্পূর্ণ তেল ছাড়া, একদম কড়কড়া মুচমুচে করে। তো দেখো বন্ধুরা, রুটি হয়ে গেছে করা, তারপরে ভাত বসিয়ে দিয়েছি, ছেলে স্কুলে যাবে সেই জন্য। আর ওই দেখো, দেখেছো এটা আমার হেল্পার কি সুন্দর বসে আছে আর সাজুগুজু করে। এটা কবিতা বলো। তারপরে ওটা বলে আটুল বাটুল। আটুল বাটুল শ্যামলা সাথে শ্যামলা গাছে হাতে শ্যামলা দিলাম মিলে দিত পটে বসে খাই আর পটে বসে খাই পটে বসে খাই। তারপরে তারপরে কি দাও আতা গাছটা বলো। আতা গাছের তোতা পাখি ডালিম গাছের কে এখন ডালিম গাছে ডালিম কে বলো কি জানি ডালিম গাছে মৌ। ডালিম গাছে মৌ। ডালিম গাছে মৌ। তারপরে কি তারপরে আই টি আই আই টি এ নাই বলা টি এ নাই লীলা বল মাছে তাই না দেখে বদল নাচে। আর ওইটা ওই যে খোকা গেল মাছ ধরতে। কি ওটা ওটা ওইটা কোনটা? খোকন খোকন করে মায় বল পুকি। খোকন খোকন করে মায়। খোকন খোকন করে ময়। খোকন গেছে কখন গেছে কোথায় জানো না? হ্যাঁ তো দেখো আমি যে গোলা রুটি বানিয়েছি, ওই গোলা রুটি খাচ্ছে আর আমার সঙ্গে রান্না করছে, তাই না? তোমার নাম কি? অদ্রিতা। কি বালা? তোমার দিদির নাম? দিদির নাম? মার নাম? সবার নাম অদ্রিতা। বন্ধুরা এটা কিন্তু সকালের খাবার, দুপুরের খাবার আবার ভেবে নিও না, কারণ এটা ভাত তো আসলে সকালবেলা তেমন ধরো ভাত খাওয়া হয় না। তো ভাত ছেলে রুটি খাবে না, আবার ছেলে স্কুলেও যাবে, তো সেই জন্য ভাত ছেলের জন্য করে দিয়েছি, ভাত ডাল সিদ্ধ আলু সিদ্ধ আর একটা ডিমের অমলেট। তো দেখো খেয়ে তোমার দাদাভাই নিয়ে চলে গেল ছেলেকে স্কুলে। তোমার দাদাভাই তো গোলা রুটি আর চা খেয়েছে, আমিও তাই খেয়েছি। আমিও আর এখন ভাত খাবো না, একবারে দুপুরে রান্নাবান্না সেরে তারপরে দুপুরবেলা খাবো। আর ছেলে তো একদম গোলা রুটি পছন্দ করে না। তো দেখো বন্ধুরা, তোমার দাদাভাই মাছ নিয়ে এলো, এক্ষুনি ছেলেকে দিয়ে এসছে আর মাছ নিয়ে এসছে। এ দেখো পাবদা মাছ।
আর দেখো ডাল করেছি, ডাল তেল পারবো। এই দেখো ডাল। তো বন্ধুরা বলো তো এটা আমি কি ভাজা করছি? তোমরা জানি অনেকেই জানো, তো যারা যারা জানো সেটাও কমেন্টে জানিও, যারা না জানো তারাও কমেন্ট করো আমাকে, আমি তোমাদেরকে রিপ্লাই দিয়ে দেবো। আর এটা কিন্তু বন্ধুরা গ্রামের লোকেরাই বেশি খায়, আমরা কিন্তু ভীষণ পছন্দ করি, তবে অনেক দিন পর আজকে আমার রান্না করা হলো। আর দেখো তোমার দাদাভাই নিয়ে এসছে পাবদা মাছ, তো সেটা সর্ষে তারপরে তোমার পোস্ত কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে সুন্দর করে রান্না করব। আর দেখো প্রথমে মাছগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি, আর অনেক দিন পর কিন্তু আজকে আবার খাওয়া হচ্ছে তোমার এই পাবদা মাছ। আর পোস্তটা তো আমি বেটে নিয়েছি, এটা লাস্টে দেবো। তো বন্ধুরা আজকে আমাদের এখানে দুপুর থেকেই বৃষ্টি হচ্ছে, আর ছেলেদের স্কুলে গেছে দেখতেই পেলে সকালবেলা, এখনও বাড়ি আসেনি। তো ভাবছি এই বৃষ্টির মধ্যে কি করে ছেলেকে আনতে যাব, আর আমার এখনও দুপুরের খাওয়াও হয়নি। তো বৃষ্টিতে দেখা যাক, বৃষ্টি আর একটু দেরি আছে। তো চলো এখন খাবারটাকে খেয়ে নিই, তারপরে দেখি ছেলেকে আনতে যেতে পারি কি না। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর বৃষ্টি কিন্তু মানে বারবার খেপে খেপে বৃষ্টি হচ্ছে, মানে একবার টানা বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি হচ্ছে থামছে, হচ্ছে থামছে, এরকম হচ্ছে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি বৃষ্টিটা। এই দেখো বৃষ্টি পড়ছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, খুব বেশি বৃষ্টি পড়ছে না, কিন্তু গেলে আমিও ভিজে যাব, ছেলেও ভিজে যাবে। এখন আবার জোরে আসলো বৃষ্টিটা। কি অবস্থা বলো তো। তোমার দাদা ভাই এখনো বাড়ি আসেনি। দেখো রান্না করেছি পাবদা মাছ, সর্ষে পোস্ত দিয়ে করেছি, আর এটা করেছি মুসুরির ডাল পেঁয়াজ দিয়ে, পেঁয়াজ রসুন দুটোই দিয়েছি। আর এটা হচ্ছে চাল কুমড়ো চোচা ভাজা, আলু সিদ্ধ মেখে নিয়েছি, আর এই যে ভাত। তো পাবদা মাছটা আজকে একটু অন্যরকম করে রান্না করেছি, পোস্ত সর্ষে একটু জিরে কাঁচা জিরে আর কি সমস্ত কিছু দিয়ে করেছি, একটু ঝাল ঝাল। তো পাবদা মাছের ঝালও বলতে পারো, আবার সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছও বলতে পারো। আর এই করেছি ডাল। আজকে তো এটাই, আর কিছু বেশি কিছু রান্না করিনি। তো দেখি এখন খেয়ে নেব। তো বন্ধুরা ছেলে তো স্কুলে গেছে দেখতেই পেলে সকালবেলা, আর তোমার দাদাভাইও এখনও কাজ থেকে আসেনি, একদম ছেলেকে নিয়েই ফিরবে। তো সেই জন্য আমি একাই খেয়ে নিচ্ছি, আর ওই 5টা অবধি ওয়েট করা ভীষণই মুশকিল। তো সেই জন্য দেখো সেই যে ভাজাটা করেছিলাম সেই ভাজা দিয়ে ডাল দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগছে, আর তার সঙ্গে ছিল আলু মাখা। বুঝতেই পারছো বন্ধুরা, খাওয়া জাস্ট জমে গেছে, এই দিয়ে খাওয়া হয়ে যায়, অন্য কিছু লাগে না। তো লাস্টে খাবো পাবদা মাছ। দেখো সন্ধ্যা হয়ে গেছে, তাও কিভাবে বৃষ্টি হচ্ছে, আর সব দিকে জল জমে গেল বন্ধুরা। তোমার দাদা ভাই এখন আসতে পারেনি বৃষ্টির জন্য, কি ব্যাপক বৃষ্টি হচ্ছে ভাবো। দেখো দেখেছো অন্ধকার হয়ে গেছে একদম। তো বন্ধুরা সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আমার, তারপর দেখি তোমার দাদাভাই একদম ভিজতে ভিজতে বাড়ি চলে এসছে। ওর গাড়ি সিট ব্যাগে যত সমস্ত জিনিস ছিল সমস্ত কিছু ভিজে গেছে। তারপরে শুধু ফোনটাই কোনো রকমের ডিগ্গিতে ভরে নিয়ে এসেছিলো। আর তোমার দাদাভাই আমাকে বিকেলবেলায় ফোন করে দিয়েছিল ওর আসতে দেরি হবে, তো সেই জন্য আমি ছেলেকে নিয়ে এসেছিলাম বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই। আর দেখো তোমার দাদাভাই কী বাজার করে নিয়ে এসছে, অনেক কিছুই বাজার করে নিয়ে এসছে। আর তার থেকেও বড় কথা হলো ভীষণ ভিজেছে, আর ওরা বৃষ্টি একদম ওর শ্যুট খায় না, একটু বৃষ্টি লাগলেই ঠান্ডা লেগে যায়। তো দেখা যাক, আমি একটু তেল দিয়ে দেবো তারপরে। তো তেল ভালো করে হাতে পায়ের তলায় যদি দেওয়া হয় তখন আবার একটু ঠিক হয়, তা না হলেও বৃষ্টি একদম লাগাতে পারে না। আর তারপরে দেখো তোমার দাদাভাই কী নিয়ে এসছে সেইগুলো বের করছি। মোচা নিয়ে এসছে, কি বড় বড় সাইজের দেখো বন্ধুরা, 3টে মোচা নিয়ে এসছে। আর কলাগুলো একদম পুষ্ট হয়ে গেছে, কলাগুলো একদম সুন্দর, মানে কয়েকদিন পরে মানে এই কলাগুলো পেকে যাবে, ঘরে থাকলে পেকে যাবে। আর দেখো 3টে বাতাবি লেবু নিয়ে এসছে। তোমার দাদাভাই যে এত বাতাবি লেবু পছন্দ করে জানি না কেন, ও ভীষণ বাতাবি লেবু পছন্দ করে। আর বাতাবি লেবু তো আমাদের শরীরের পক্ষে উপকার, সেই জন্য আরও বেশি পছন্দ করে। আর এবার দেখো তোমাদেরকে দেখাই এবার খাবার জিনিস কী নিয়ে এসছে তোমার জিলাপি নিয়ে এসছে। আর এদিকে দেখো কয়েকটা ডাল বড়া নিয়ে এসছে। ডাল বড়া ঠিক বলা চলে না, ডাল বড়া আর পেঁয়াজ দুটো মিশিয়ে করেছে, মানে পেঁয়াজই বলতে পারো আবার ডাল বড়াও বলতে পারো।
তো যাই হোক এখন সন্ধে হয়ে তো পারই হয়ে গেছে, তোমার দাদাভাই বলছে মুড়ি খাবে, সেজন্য সুন্দর করে মুড়ি মাখিয়েছি। আর আজকে আমার কিন্তু খাওয়াটা বন্ধুরা একা একা খেয়েছি, ওবেলায় মানে খাওয়াটা আমার বেশি হয়ে গেছে আর এখন মানে পেট টেট ভরে রয়েছে, সেজন্য রাত্রে কিছু খাবো না, সুন্দর করে মুড়ি মাখিয়ে নিয়েছি। এই মুড়িটা একটু বেশি করে এখন খেয়ে নেবো, আর রাত্রে কিছু খাবো না। আর আমি কি বলো তো, সন্ধ্যার সময় মুড়ি খেলে না রাত্রে কিছু খেতে পারি না। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে পাশে থেকো। প্রত্যেককে গুড।